তারই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনরত ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দর সাথে বৈঠক করেন এবং আমাদের ৮ দফা দাবিকে যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন বলে আশ্বস্ত করলেও বাস্তবে তা প্রতীয়মান হচ্ছে না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, গত ৫ই আগস্ট থেকে ২০ আগস্ট মাত্র ১৫ দিনে এই দেশে অতীতের সর্বরেকর্ড ভঙ্গ করে ১,০৬৮টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ ২২টি মন্দিরে হামলা হয়েছে, যা আমি মনে করি ১৯৭১ সালকেও হার মানাবে কিনা সেটা অত্যন্তভাবে একটি গবেষণার বিষয়। একটি স্বাধীন দেশে কিভাবে মাত্র ১৫ দিনে এতগুলো হামলা হয় সেটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। এই খবরটির অত্যন্ত সূত্র হিসেবে আমাদের গতকাল প্রথম আলোতে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে কোন জেলায় কোন বিভাগে কোথায় হামলা হয়েছে, প্রথম আলোতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। যদিও আমরা জানি এই হামলার পরিমাণ সংখ্যায় আরও অনেক 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 বেশি হবে। প্রকৃতপক্ষে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে পাওয়া এই নতুন দেশ কি শুধু একটি মাত্র বা সংখ্যাগুরুদের জন্য কি? এই প্রশ্নের উত্তর আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই রাষ্ট্রের কাছে আমরা রেখে গেলাম। আমরা দেখতে পাচ্ছি দিন দিন একটি মহল সংখ্যালঘুদের উপর সুপরিকল্পিতভাবে আক্রমণ শুরু করেছে। খুলনার উৎসব মণ্ডলের কথা আমরা ভুলে যাইনি। উৎসব মণ্ডলকে যেভাবে হত্যার উদ্দেশ্যে পিটানো হয়েছে, একমাত্র পরমেশ্বর ভগবানের কৃপায় উৎসব মণ্ডল বেঁচে আছে। বেঁচে থাকলেও সেটাকে আমরা বেঁচে থাকতে বলি না। সে আদৌ এই পৃথিবীর আলো সে দেখতে পারবে কিনা আমরা এখনো জানি না। আমরা উৎসব মণ্ডলের জন্য মানববন্ধন করেছিলাম গত সপ্তাহে। আমরা এই গভর্নমেন্টকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম উৎসব মণ্ডল বেঁচে আছে নাকি মৃত তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করার জন্য। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বিক্ষোভ সমাবেশের 12 ঘন্টা পরেই তারা উৎসব মণ্ডলের জীবিত ছবি প্রকাশ করেছিলেন। আমি বলতে চাই, আজকে এই স্বাধীন দেশে আজকের এই রাষ্ট্র কাদেরকে ভয় পাচ্ছে, কাদের কাছে নথি স্বীকার করছে, কাদের কারণে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। আপনারা জানেন বর্তমানে চট্টগ্রামে গত সপ্তাহে গণেশ পূজার আগের দিন রাত্রে এই দেশে গণেশ প্রতিমার উপরে গরম জল নিক্ষেপ করা হয়েছিল। এটার প্রতিবাদ করার কারণে 7-8 জন সনাতনী ভাইকে আঘাত করা হয়েছিল একটি মাদ্রাসা থেকে। এটার আমরা তীব্র নিন্দা জানিয়েছিলাম, আজকেও তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশে সিরিজ হামলা হয়েছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।